হ্যালো বন্ধুরা, এক্সেলে কাজ করছেন কিন্তু আপনার শিট দেখতে একদম বোরিং। চলুন আজ আমি দেখাবো কিভাবে স্টাইল গ্রুপ ব্যবহার করে আপনার এক্সেল শিটকে বানাতে পারেন একদম প্রফেশনাল লুকে। হাইলাইট, ফরম্যাট আর কালার সব কিছু এক জায়গায়। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। স্টাইল গ্রুপ, আমরা স্টাইল গ্রুপে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা দেখব। এক্সেল শুধু হিসাবের জন্য নয়, ভিজুয়ালাইজেশনেরও জন্য। এখানে রং দিয়ে ডেটা কথা বলে। স্টাইল গ্রুপে প্রথমেই কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে। এই কন্ডিশনাল ফরম্যাটিং কি আগে আমাদের জানতে হবে। এই কন্ডিশনাল ফরম্যাটিং মানে হলো নির্দিষ্ট শর্তে ডেটাকে আলাদা ফরম্যাট বা রঙে হাইলাইট করা। তো চলুন এক এক করে আমরা ডেমো দেখি। প্রথমে আমার কাছে একটা মার্কশিট রয়েছে। এই মার্কশিটে আমরা দেখতে চাই যারা ৮০-র উপরে নাম্বার পেয়েছে তাদের নাম্বারগুলো হাইলাইট হোক গ্রিন কালার। তো চলুন আমরা কিভাবে এটা করতে পারি। প্রথমে ডেটা সিলেক্ট করে নিতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং যেতে হবে, হাইলাইট সেল রুলে যেতে হবে, গ্রেটার দ্যানে যেতে হবে, দিয়ে এখানে ৮০ লিখতে হবে, দিয়ে আমি গ্রিন কালার বেছে নেব, দিয়ে ওকে করে দেব। দেখুন বন্ধুরা, যারা ৮০ থেকে ৮০-র উপরে যারা নাম্বার পেয়েছে তাদের নাম্বারগুলো গ্রিন কালারে হাইলাইট হয়েছে। এরপর আমরা দেখব যারা ৪০-এর নিচে পেয়েছে তাদের নাম্বারগুলো রেড কালারে হাইলাইট হতে। তো প্রথমে আমরা ডেটা সিলেক্ট করে নেব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেলে যাব, লেস দ্যানে যাব। এখানে আমি ৪০ লিখে দেব, দিয়ে ওকে করে দেব। দেখুন বন্ধুরা, যারা ৪০-এর নিচে পেয়েছে তাদের নাম্বারগুলো রেড কালারে হাইলাইট হয়েছে। এরপর যারা ৪০ থেকে ৮০-র মধ্যে পেয়েছে তাদের নাম্বারগুলো আমরা ব্লু কালারে হাইলাইট করব। প্রথমে ডেটা সিলেক্ট করে নিতে হবে, তারপর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে, হাইলাইট সেল রুলে যেতে হবে, বিটুইনে যেতে হবে। এই বিটুইনে দুটো নাম্বার দেওয়া আছে, ৪০ থেকে ৮০। দেখুন আমি এখানে ৪০ দিচ্ছি, এর পাশে আমি ৮০ দিয়ে দিচ্ছি। আমি কালার চুজ করে নেব, ব্লু কালার করে নেব, দিয়ে ওকে করে নেব। দেখুন বন্ধুরা, আমার ৪০ থেকে ৮০ পর্যন্ত যারা নাম্বার পেয়েছে তাদের নাম্বারগুলো ব্লু কালারে হাইলাইট হয়েছে। এরপর আমরা দেখে নেব ইকুয়াল টু মানে আমি যে নাম্বার বা যে টেক্সট দেখতে চাইছি সেই নাম্বারটাই আমাকে হাইলাইট করে দেখান। তার আগে আমাকে ডেটা সিলেক্ট করে নিতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে, হাইলাইট সেল রুলে যেতে হবে, ইকুয়াল টু এ ক্লিক করতে হবে। আমি এখানে দেখে নেব আমার এই ডেটার মধ্যে সবথেকে বড় যে নাম্বার সেই নাম্বার আমি এখানে টাইপ করব ৮,৪৩,২৬৫, দিয়ে ওকে করে দেব। দেখুন বন্ধুরা, আমি যে নাম্বারটা দেখতে চেয়েছি সেই নাম্বারটা রেড কালারে হাইলাইট হয়ে চলে এসেছে। এরপরে আমরা দেখব টেক্সট দ্যাট কন্টেন্ট। টেক্সট দ্যাট কন্টেন্ট মানে কোনো টেক্সট আমরা যদি হাইলাইট করতে চাই সেটা কিভাবে করব, সেটা আমরা এই টেক্সট দ্যাট কন্টেন্টের সাহায্যে আমরা করতে পারব। চলুন দেখা যাক। প্রথমে আমি টেক্সট সিলেক্ট করে নিলাম, এরপর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইট সেল রুল, টেক্সট দ্যাট কন্টেন্টে ক্লিক করলাম। এখানে আমি যে কোনো একজনের নাম লিখলাম, বিমল। কালার চেঞ্জ করে দিলাম, ব্লু কালার নিয়ে নিলাম, দিয়ে ওকে ওকে। দেখুন বন্ধুরা, আমার এই টেক্সটের মধ্যে বিমল যেখানেই থাকুক না কেন হাইলাইট হয়েছে এবং এটা দেখতে খুব সুবিধা হচ্ছে। এরপর
এরপর কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এই গেট অ্যাকিউরিং আমরা দেখব। এই গেট অ্যাকিউরিং এর মাধ্যমে আমরা দেখে নেব যে কোন গেট আমাদের, যে গেট আমাদের প্রয়োজন সেই গেটটা আমরা এক চান্সেই দেখতে পাবো, হাইলাইট হয়ে আমাদের সামনে চলে আসবে। তো সেটা কিভাবে হবে? প্রথমে এই গেট সিলেক্ট করে নিতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং এ যেতে হবে, হাইলাইট সেল রুলে যেতে হবে, এই গেট অ্যাকিউরিং এ ক্লিক করতে হবে। দেখুন প্রথমেই আছে ইয়েস ট্যাগে। দেখুন আমার ইয়েস ট্যাগে রেড কালার হাইলাইট হয়ে চলে এসেছে। এরপর এই ড্রপ ডাউন লিস্টে আমি যদি ক্লিক করি, দেখুন টুডে আসছে। আমি যদি টুডেতে ক্লিক করি, দেখুন রেড কালারে হাইলাইট হয়েছে। এরপর আমি যদি টুমোরোতে ক্লিক করি, দেখুন টুমোরো হাইলাইট হয়েছে। এরপর যদি ইন দ্য লাস্ট 7 ডেজ যদি ক্লিক করি, দেখুন লাস্ট 7 ডেজ হাইলাইট হয়েছে। এরপর লাস্ট উইক, দেখুন লাস্ট উইক হাইলাইট হয়েছে। এরপর দিস উইক, দেখুন দিস উইক হাইলাইট হয়েছে। নেক্সট উইক, দেখুন নেক্সট উইকে একটি মাত্র গেট আছে, সেটা হাইলাইট হয়েছে। এরকম করে আপনারা দেখে নিতে পারবেন। এরপর আছে হাইলাইট সেল রুলে ডুপ্লিকেট ভ্যালু। আমরা ডুপ্লিকেট ভ্যালু কোনো কিছু যেটা এন্ট্রি করবার সময় একটা নাম্বার বা একটা টেক্সট একাধিকবার এন্ট্রি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট চেক করব কিভাবে? তো সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে নেব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেল রুলে যাব, ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করব। দেখুন যেগুলো ডুপ্লিকেট সেইগুলো হাইলাইট হয়ে চলে এসছে। যেমন ল্যাপটপ দুবার আছে, দেখুন এখানেও ল্যাপটপ আছে, এখানেও ল্যাপটপ আছে, ওই জন্য হাইলাইট হয়েছে। ডেস্কটপ দুবার আছে, হাইলাইট হয়েছে। মোবাইল দুবার আছে, হাইলাইট হয়েছে। এছাড়া এই ডুপ্লিকেটের পাশে দেখুন ড্রপ ডাউন চিহ্ন আছে। এই ড্রপ ডাউন চিহ্নে ক্লিক করলে দেখুন এখানে ইউনিক আছে। ইউনিক কোনগুলো? এই ইউনিকে যদি আমি ক্লিক করি, দেখুন ইউনিক যেগুলো যেগুলো সিঙ্গেল মাত্র আছে, যেমন ওয়াচ একটাই আছে, সাধারণত ওয়াচ একটাই যেহেতু আছে ওটা ইউনিক। এরপর দেখুন অ্যাপেল একটা আছে, ইউনিক। এইভাবে আমরা ডুপ্লিকেট এবং ইউনিক আমরা চিহ্নিত করতে পারি বা হাইলাইট করতে পারি। এরপরে আমরা দেখব টপ বটম রুলস। টপ বটম রুলসে কি আছে? সবার আগে আমি ডেটা সিলেক্ট করব। এখানে আমার হাইলাইট করা আছে, এই হাইলাইটকে আমি ক্লিয়ার করব কিভাবে? তো দেখুন আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলে এই নিচের দিকে দেখুন ক্লিয়ার রুলস লেখা আছে। এই ক্লিয়ার রুলসে দেখুন প্রথমে আছে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, আর একটা আছে ক্লিয়ার রুলস ফ্রম এন্টার শিট। আমার যেহেতু সেল আছে তো ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল আমি ক্লিক করব। আর যদি আমার প্রয়োজন হয় ক্লিয়ার রুল ফ্রম এন্টার শিট, মানে আমার শিটেতে যাই ফরম্যাট করা থাকুক না কেন সেগুলো চলে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো আমার আছে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল, আমি এতে এন্টার করলাম, দেখুন আমার চলে গেছে। এরপরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, যে টপ বটম রুলে যাব, যে টপ 10 আমি এর মধ্যে টপ 2 দেখে নেব। টপ 2 গ্রিন কালার করে দেব, দিয়ে ওকে করে দেব। দেখুন বন্ধুরা টপ 2 আমার কাছে হাইলাইট হয়ে চলে এসেছে। এরপর আমরা বটম 2 দেখব, যেটা সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেলে যাব, এই টপ বটম রুলে যাব, দিয়ে বটম 2 এ ক্লিক করব। এখানে আমি বটম 2 করে দেব, দিয়ে ওকে করে দেব। দেখুন বন্ধুরা আমার বটম 2 রেড কালারে হাইলাইট হয়েছে, টপ 2 গ্রিন কালারে আর বটম 2 রেড কালারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি প্রথমে ডেটা সিলেক্ট করে নেব, দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, টপ বটম রুলসে যাব, দিয়ে টপ 10। টপ 10% কি জিনিস?
টপ 10% হলো 20 জন ছাত্র আছে, তার 10% 2, তো দুজনকে হাইলাইট করে দেখান। তো দেখে নেন, আমি টপ 10% ক্লিক করছি, এখানে দেখুন চারজন আছে, তো 4টে নাম্বার হাইলাইট হয়ে চলে এসেছে। এরপর আবার যদি আমরা টপ বটম দেখি, বটম 10% দেখি, যদি ক্লিক করি, দেখুন বটম 10% আমার 4টে নাম্বার দেখাচ্ছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এছাড়া রয়েছে এভারেজ। এভারেজ কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে টপ বটম রুলস, অ্যাবভ এভারেজ। অ্যাবভ এভারেজ কাজ কি না, মোট সংখ্যার গড় হলো এভারেজ, আর অ্যাবভ এভারেজ গড়ের উপরে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোকে হাইলাইট করে দেখানো, এটাই হলো অ্যাবভ এভারেজের কাজ। তো আমি যদি অ্যাবভ এভারেজে ক্লিক করি, দেখুন সেই নাম্বারগুলোই দেখাচ্ছে যে নাম্বারগুলো এভারেজের উপরে। এরপর আমরা বিলো এভারেজ দেখব, কন্ডিশনাল ফরম্যাটিং, টপ বটম, বটম 10%, এই বিলো এভারেজ। বিলো এভারেজে ক্লিক করলাম, দেখুন এভারেজের নিচে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোই হাইলাইট করে দেখাচ্ছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব গেটআওয়ার। গেটআওয়ারে আমি আগে এগুলো ক্লিয়ার রুল করে নিই। তো এই নাম্বারটা কপি করে আমি পাশে পেস্ট করে নিলাম। এরপর এটাতে আমি গেটআওয়ারে গিয়ে আমি কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। দেখুন যার যেরকম অ্যামাউন্ট তার সেই রকম হাইলাইট হয়েছে। যার কম অ্যামাউন্ট দেখুন কম হাইলাইট হয়েছে, যার বেশি অ্যামাউন্ট তার বেশি হাইলাইট হয়েছে। আমি যদি এইটা ৮২,২৫৫ করে দিই, দেখুন আমার এইটা বেশি হয়ে গেছে, দেখুন ওই জন্য বেশি হয়ে গেছে, এইটা কম হয়েছে। যে যেরকম অ্যামাউন্ট সেই হিসেবে তার গেটআওয়ার শো করে। এরপরে দেখব কালার। এইটাকে আমি আবার কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর কন্ডিশনাল ফর্মে গিয়ে আমি কালার রুল করে দিলাম। দেখুন যে সব থেকে বেশি সে গ্রিন কালারে আছে, তার থেকে একটু কম সে হালকা গ্রিনে আছে, তার থেকে একটু কম দেখুন ইয়েলোতে আছে, তার থেকে একটু কম দেখুন রেডে আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এরপরে আছে আইকন সেট। এটাকে আমি আবার কপি করে নেব, এখানে পেস্ট করে দেব। এরপর কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, আইকন সেটে গিয়ে আমি একটি যে কোনো আইকন নিয়ে নেব। এতে যে বেশি দেখুন সে সবুজ আছে, যে তার থেকে একটু বেশি দেখুন সে ইয়েলো আছে, বাকি যেগুলো আছে সেগুলো রেড আছে। এইভাবে আমরা আইকন সেট করতে পারি। এরপর আমরা ফরম্যাট অ্যাজ টেবিলে যাব। ফরম্যাট অ্যাজ টেবিলে দেখুন আমার কাছে একটা টেবিল রয়েছে, যেটা রয়েছে এইটা আমরা টেবিলে কনভার্ট করব কিভাবে, এবং টেবিল থেকে আমরা নর্মাল ডেটাতে কনভার্ট করব কিভাবে, আমরা এক এক করে দেখি। প্রথমে আমরা ডেটা সিলেক্ট করে নিলাম, ফরম্যাট অ্যাজ টেবিলে ক্লিক করলাম। দেখুন এখানে এতগুলো ফরম্যাট রেডি করা আছে, আমি যে কোনো একটাই ক্লিক করে নিই। দেখুন আমার এটা টেবিলে কনভার্ট হয়ে গেছে। এরপর আমরা যদি এইটাকে নর্মাল রেঞ্জে নিতে চাই, বা আমরা এখানে দেখুন টেবিলে কনভার্ট হয়ে যাওয়ার পর এখানে টেবিল ডিজাইন বলে একটা অপশন খুলে গেছে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে আরো বিভিন্ন ধরনের টেবিল
আমরা দেখতে পাই। তো আমরা যদি এখান থেকে যে কোনো একটা টেবিল নিয়ে নিলাম, এরপরে আমরা এই টেবিলটাকে নর্মাল ডেটাতে কনভার্ট করব কিভাবে। তো সেক্ষেত্রে এই টেবিল ডিজাইনে যেতে হবে, গিয়ে কনভার্ট টু রেঞ্জ এতে ক্লিক করে দিতে হবে, দিয়ে এখানে ইয়েস করে দিতে হবে। দেখুন এইটা নর্মাল টেবিল ডেটাতে পরিণত হয়ে গেছে। এরপর আছে সেল স্টাইল। সেল স্টাইল দেখুন এখানে একটা ছোট্ট আমার ডেটা করা আছে রেডি, আমি ডেটা সিলেক্ট করলাম, এরপর সেল স্টাইলে গেলাম, কি এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, যেটা আপনাদের পছন্দ সেই ফরম্যাট আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি এটাকে একটু সরিয়ে নিই যাতে আপনারা বুঝতে পারেন। তো এরপর সেল স্টাইলে যাব, গিয়ে দেখুন আমি যেই কালারের উপর কারসার নিয়ে যাচ্ছি সেই কালারে আমার ডেটাটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা এইগুলো খুব ইজিলি করতে পারবেন। যদি ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর এক্সেল শেখার এই সিরিজ মিস না করতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করে রাখুন। কমেন্ট করে জানান স্টাইল গ্রুপের কোন ফিচারটা আপনার সবচেয়ে ভালো লেগেছে। ধন্যবাদ।